পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নাই। আমরা তাদেরকে যখন দেখছি যে এরকম খোলেআম ঘুরতেছে আওয়ামী লীগের দোসর যারা জুলাই অভ্যুত্থান বিরোধী ছিল, এখনও যেহেতু জুলাই অভ্যুত্থানের একটা সরকার, জনগণের সরকার গঠিত হয়েছে, এই মুহূর্তে তাদের কিন্তু এভাবে ঘোরার কথা না। তো তাদেরকে আমরা আটক করি নাই, আমরা তাদেরকে আটকাইছি, তারপর আমরা পুলিশে ফোন দিছি। তাদেরকে কেউ টোকাও দেয় নাই, কেউ স্পর্শও করে নাই। সে গাড়ির মধ্যেই ছিল, তার চেহারাও কেউ দেখে নাই। কিন্তু সে ইন দ্য মিন টাইম সে আপনার এরকম প্রোপাগান্ডা ছড়াইছে, তার কাছে টাকা চাওয়া হয়েছে, এই হয়েছে সে হয়েছে এরকম। পুলিশ বেসিক্যালি তারা সেফগার্ড দিয়ে নিয়ে আসছে, বাট অ্যাটলিস্ট থ্যাঙ্কস টু পুলিশ যে তারা সেফগার্ড দিয়ে নিয়ে আসছে, বিকজ ওইখানে অনেক জমায়েত হয়ে যেতেছিল। তা আমরাও তো চাইতেছিলাম যে পুলিশ ওরা অ্যারেস্ট করুক, মামলা দিক। তার নামে মোহাম্মদপুর থানায় মামলা আছে, মোহাম্মদপুর থানায় আমরা যোগাযোগ করছি, সেখানে পুলিশ বলতেছে তারা কিছু জানে না এই ব্যাপারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঠিক আছে, পরে শাহালি থানার পুলিশ ওইখানে যায় আমাদের সহযোগিতাই তার সেফগার্ড দিয়ে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, তো এখনও জানি না যে তাকে মামলা দিবে নাকি। এখানে তার অনেক দালালরা, বিভিন্ন দলীয় দালালরা এখানে অবস্থান করতেছে তারে ছুটায় নেওয়ার জন্য। তা আমরাও আসলে অপেক্ষা করতেছি যে তার কি করে তারা। ঠিক আছে, কয়টা নাগাদ এই ঘটনা ঘটেছে? এইটা অ্যারাউন্ড 4 to 5 hours ago, 4-5 ঘন্টা আগে হয়তো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছেন? জি, আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে র্যাবের সদস্যরা ওইখানে ছিল, ওইখানে এমনিতেই টহলে ছিল। তারা কিছু বলে নাই, তারা বলছে যে আপনারা পুলিশের সাথে যোগাযোগ করেন, যদি মামলা থাকে দিয়ে দেন। এখন ভাই যদি মামলা না থাকে, এইটা তো ব্যর্থতা কার? পুলিশের না? যদি মামলা না থাকে এই ব্যর্থতা কার? সরকারের না? তো আমরা উপযুক্ত আসলে একটা ব্যবস্থা চাই আর কি।